সবাইকে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আলোচনা করব 2024 সালে উচ্চ মাধ্যমিকের যে এবিটিএ কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের পার্ট 2 ক্লাস। আগের ক্লাসে মোট 4টে স্কুলের এসএই কোশ্চেন আলোচনা করা হয়েছে। আজকে পরের 4টে স্কুলের এসএই কোশ্চেন আলোচনা করব। পেজ নাম্বার এসি 167। 1. গ্রাম সভা কাকে বলে? প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় সমস্ত ভোটারদের নিয়ে যে সভা গঠিত হয় তাকে গ্রাম সভা বলা হয়। অথবা পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম কি? গ্রাম পঞ্চায়েত। 2. ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝায়? ন্যায় পঞ্চায়েত বলতে বোঝায় গ্রাম স্তরে ছোটোখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলি নিষ্পত্তির জন্য গঠিত একটি স্বায়ত্তশাসিত সংস্থা। গ্রাম পঞ্চায়েত কর্তৃক নির্বাচিত 5 জন সদস্যকে নিয়ে ন্যায় পঞ্চায়েত গঠিত হয়। 3. সুপ্রিম কোর্টের বিচারপতি পদপ্রার্থীর 2টি যোগ্যতা লেখো। 1. ভারতীয় নাগরিক হতে হবে। 2. রাষ্ট্রপতির মতে তাকে একজন বিশিষ্ট আইনজ্ঞ হতে হবে। 4. পিল এর পুরো অর্থ কী? পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। অথবা লোক আদালতের 2টি উপযোগিতা লেখো। 1. লোক আদালত সমাজের দুর্বলতর শ্রেণীকে বিনামূল্যে আইনি সাহায্য দেওয়ার জন্য কাজ করে। 2. লোক আদালতগুলিতে মামলার নিষ্পত্তি দ্রুত হয়ে থাকে। 5. অছি ব্যবস্থা কাকে বলে? স্বাধীনতা লাভের উপযুক্ত বলে বিবেচিত হলে সমৃদ্ধ জাতিপুঞ্জ ওইসব অঞ্চলকে স্বাধীনতা প্রদানের যে ব্যবস্থা করে তাকে অছি পরিষদ বলে। অথবা ওয়াশিংটন ঘোষণা নামে কোন প্রস্তাবটি পরিচিত? সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণা নামে পরিচিত। 6. সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে? প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে। 7. সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তার নীতি কী? সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা বলতে বোঝায় জাতিপুঞ্জের বৃহৎ নিয়ন্ত্রণের শক্তিধর রাষ্ট্র সমূহের যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করা। 8. ইউনেস্কো এর পুরো নাম কি? দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। অথবা সম্মিলিত জাতিপুঞ্জের মিলিটারি স্টাফ কমিটির কাজ কী? সম্মিলিত জাতিপুঞ্জের মিলিটারি স্টাফ কমিটির প্রধান কাজ হল শান্তি ভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের ব্যবস্থা করা। 9. বিদেশ নীতি কাকে বলে? আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় স্বার্থ ও জাতীয় লক্ষ্য পূরণের জন্য একটি রাষ্ট্রের সঙ্গে অন্যান্য রাষ্ট্রের সম্পর্ক স্থাপনের নীতিকে বিদেশ নীতি বলা হয়। অথবা সার্ক গঠনের প্রস্তাব প্রথম কে দেন? জিয়াউর রহমান। 10. পররাষ্ট্র নীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে? চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠন ঘটানোই হল পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য। 11. ছায়াযুদ্ধ কাকে বলে? সামরিক জোট ও পাল্টা সামরিক জোট, প্রচার ও পাল্টা প্রচার, নজরদারি ও পাল্টা নজরদারি, সামরিক তথ্য সংগ্রহ প্রভৃতির কৌশলকে ছায়াযুদ্ধ বলে। 12. কুদেত্তা কি? কুদেত্তা হলো আকস্মিকভাবে বলপূর্বক সরকারের পরিবর্তন। স্তালিন চেকোস্লোভাকিয়ার মিত্র সরকার প্রতিষ্ঠার জন্যই কুদেত্তা পথ গ্রহণ করেছিলেন। অথবা গ্লাসনস্ত বলতে কী বোঝায়? গ্লাসনস্ত শব্দের অর্থ হলো মুক্তাবস্থা। 1990 সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ মানবাধিকার ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য যে মুক্ত ব্যবস্থা গ্রহণ করেছিলেন তাই গ্লাসনস্ত নামে পরিচিত। 13. ট্রুম্যান নীতি বলতে কী বোঝায়? 1947 খ্রিস্টাব্দের 12ই মার্চ মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসে এক বক্তৃতায় গ্রিস, তুরস্ক সহ
বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের যে প্রতিশ্রুতি দেন তা ট্রুম্যান নীতি নামে পরিচিত। 14 ব্রিক্স কী? ব্রিক্স হলো একটি সম্মেলন। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার দেশগুলির সমন্বয়ে ব্রিক্স গঠিত হয়েছিল। অথবা সিটিবিটি কী? সিটিবিটি হলো সার্বিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি। সিটিবিটির পুরো কথা হলো কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি। 15 মুখ্যমন্ত্রীর দুটি কাজ লেখো। 1 রাজ্যপালের সঙ্গে রাজ্য মন্ত্রিসভার যোগসূত্র রক্ষার দায়িত্ব পালন করেন। 2 জনমতের দিকে সতর্ক দৃষ্টি রেখে সরকারি নীতি নির্ধারণ ও কার্যাবলী সম্পাদন করেন। অথবা জিরো আওয়ার কী? আইনসভার প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার ঠিক পরেই শুরু হয় জিরো আওয়ার। দুপুর 12টা থেকে বেলা 1টা পর্যন্ত আইনসভার যে কোনো কক্ষের কাজকর্ম চলতে থাকলে সেই সময় হলো জিরো আওয়ার। 16 কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য? রাষ্ট্রপতি অর্থ বিল এবং সংবিধান সংশোধনী বিলে সম্মতি দিতে বাধ্য। পেজ নাম্বার AC 181। একমেরু বিশ্ব বলতে কী বোঝো? একমেরু বিশ্ব বলতে আন্তর্জাতিক শক্তি সাম্যের এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে কেবলমাত্র একটি ক্ষমতা কেন্দ্রে থাকে। 2 কমিকন এর পুরো কথাটি কী? কমিকন এর পুরো নাম হলো কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স। অথবা ন্যাটো এর পুরো কথাটি কী? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। 3 ট্রুম্যান ডক্ট্রিন এর একটি নীতি লেখো। ট্রুম্যান ডক্ট্রিন হলো একটি আমেরিকান পররাষ্ট্র নীতি যা আমেরিকানকে স্বৈরাচারী হুমকির বিরুদ্ধে গণতন্ত্রের জন্য সমর্থন প্রতিশ্রুতি দেয়। 4 দি লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থটি কার লেখা? চার্লস বার্টল মার্শালের লেখা। অথবা পঞ্চশীল নীতি কী? শান্তিপূর্ণ সহ অবস্থান নীতির ভিত্তিতে চীনের প্রধানমন্ত্রী চৌ এনলাই 1954 সালে দ্বিতীয়বার ভারতে এসে দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতির ক্ষেত্রে 5টি নীতি স্থির করেন। তাকে বলা হয় পঞ্চশীল নীতি। 5 1972 সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন দুটি দেশের মধ্যে? ভারত ও পাকিস্তানের মধ্যে। 6 ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য লেখো। শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক সমস্যা সমাধান। অথবা ভারতের নো ফার্স্ট স্ট্রাইক পরমাণু নীতিটির রূপকার কোন প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। 7 সাধারণ সভার প্রধান সীমাবদ্ধতা কী? সাধারণ সভার প্রধান সীমাবদ্ধতা ছিল নিজ সিদ্ধান্তকে বাস্তবে কার্যকর করার কোনো ক্ষমতা সাধারণ সভার নেই। 8 নিরাপত্তা পরিষদের দুটি স্থায়ী সদস্যের নাম লেখো। চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। এই 5টি হচ্ছে স্থায়ী সদস্য নিরাপত্তা পরিষদের। 9 অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ লেখো। অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলি মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করা। অথবা ইউনিসেফ এর পুরো কথাটি কী? দ্য ইউনাইটেড নেশনস চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। 10 আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের নির্বাচনে সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থার সদস্যগণ ভোট দেন? নিরাপত্তা পরিষদ ও সাধারণ সভা। অথবা মহাসচিব নির্বাচনে নিরাপত্তা পরিষদের সম্মতিদানের পদ্ধতিটি লেখো। নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের সম্মতিসহ অস্থায়ী সদস্য রাষ্ট্রের অন্তত 4টির সমর্থন প্রয়োজন। 11 মুখ্যমন্ত্রী দায়বদ্ধ থাকেন কার কাছে? বিধানসভার কাছে। অথবা রাজ্য বিধানসভার নেতা বা নেত্রী হিসাবে মুখ্যমন্ত্রীর যে কোনো দুটি কার্যের উল্লেখ করুন। 1 রাজ্যপালের সঙ্গে রাজ্য মন্ত্রিসভার যোগসূত্র রক্ষার দায়িত্ব পালন করেন। 2 জনমতের দিকে সতর্ক দৃষ্টি রেখে সরকারি নীতি নির্ধারণ ও কার্যাবলী সম্পাদন করেন। 12 স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি কাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করতে বাধ্য? লোকসভার সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের বা জোটের
নেতাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। 13 কোন ক্ষেত্রে হাইকোর্ট সুপ্রিম কোর্ট অপেক্ষাও শক্তিশালী? নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণের ক্ষেত্রে। 14 পিল এর পুরো কথাটি কি? পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। অথবা সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে কটি ভাগে ভাগ করা হয় এবং কি কি? সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে 4 ভাগে ভাগ করা হয়। 1 মূল এলাকা, 2 আপিল এলাকা, 3 পরামর্শদান এলাকা, 4 নির্দেশ আদেশ বা লেখ জারির এলাকা। 15 জেলা পরিষদের কার্যকালের স্বাভাবিক মেয়াদ কত? 5 বছর। অথবা পঞ্চায়েত সমিতির একটি স্থায়ী সমিতির নাম লেখো। 1 কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতি, আর 2 বন ও ভূমি সংস্কার স্থায়ী সমিতির। 16 পৌরসভা সদস্যদের কি বলে? কাউন্সিলর বলে। পেজ নাম্বার AC 202। 1 দাতাত শব্দের অর্থ কী? উত্তেজনা, প্রশমন। অথবা দ্বিমেরুতা কাকে বলে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্ব রাজনীতি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নীতিতে 2টি মেরুতে ভাগ হয়ে গেছিল। এই অবস্থাকেই দ্বিমেরুতা বলে। 2 পৃথিবীর 2টি জোট নিরপেক্ষ দেশের নাম করো। ইন্দোনেশিয়া, ভারত। 3 নাম এর পুরো কথাটি কি? নন অ্যালাইন্ড মুভমেন্ট। 4 সাপটা এর পুরো কথাটি কি? সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এরিয়া। 5 মানব সভ্যতার চরম শত্রু কি? সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ হলো মানব সভ্যতার চরম শত্রু। 6 2টি নিরপেক্ষ দেশের নাম লেখো। সুইজারল্যান্ড, স্পেন। 7 জাতিপুঞ্জের সনদের কয়টি ধারা? 111টি ধারা। 8 বিশ্বের 2টি উল্লেখযোগ্য আঞ্চলিক সংস্থার নাম করো। এশিয়ান আর সার্ক। 9 আন্তর্জাতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত? 54। 10 FAO এর পুরো কথাটি কি? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। 11 আমলাতন্ত্র শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে? আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি শব্দটি ফরাসি শব্দ ব্যুরো এবং গ্রিক শব্দ ক্রেটিন থেকে উদ্ভূত হয়েছে। 12 আইনসভার আইন সংক্রান্ত কাজ কী? আইনসভা সংবিধান নির্দিষ্ট এখতিয়ারের মধ্যে থেকে প্রয়োজনীয় আইন প্রণয়ন করেন, অপ্রয়োজনীয় আইন বাতিল করে দেয় এবং দেশের পরিবর্তিত অবস্থার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে নতুন আইন প্রণয়ন করে। 13 ভারতের উপরাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন? উপরাষ্ট্রপতি ভারতীয় লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত সদস্যদের দ্বারা 5 বছরের মেয়াদে নির্বাচিত হন। 14 জরুরি অবস্থা কত প্রকার ও কী কী? 3 প্রকার, যথা জাতীয় জরুরি অবস্থা ধারা 352, সাংবিধানিক জরুরি অবস্থা বা রাষ্ট্রীয় জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন ধারা 356 ও আর্থিক জরুরি অবস্থা ধারা 360। 15 জেলা পরিষদের আয়ের 2টি উৎস লেখো। জেলা পরিষদের আয়ের 2টি উৎস হলো যানবাহন, খেয়াঘাট, সেচ প্রভৃতি থেকে সংগৃহীত কর এবং সরকারি ঋণ ও আর্থিক সাহায্য। 16 ক্ষুদ্র জেলাশাসক কাকে বলে? মহকুমা শাসককে। পেজ নাম্বার AC 222। 1 নাম এর পুরো কথা কি? নন অ্যালাইন্ড মুভমেন্ট। অথবা ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো 2টি পদ্ধতির নাম লেখো। রাজনৈতিক কূটকৌশল, সামরিক জোট, গুপ্তচর বৃত্তি, প্রচার, অস্ত্র তৈরি, অর্থনৈতিক সাহায্য। 2 ন্যাটো এর পুরো কথাটি কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। অথবা কিউবা সংকট কবে দেখা দিয়েছিল? 1962 সালে। 3 গ্লাসনস্ত কি? গ্লাসনস্ত একটি রাশিয়ান শব্দ যার অর্থ উন্মুক্ততা, স্বচ্ছতা। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সমস্যাগুলোর খোলামেলা আলোচনা ও স্বচ্ছতার একটি সোভিয়েত নীতি ছিল এই গ্লাসনস্ত নীতি। অথবা ট্রুম্যান নীতি কি?
আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসে এক বক্তৃতায় তুরস্ক ও গ্রিসসহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্যদানের প্রতিশ্রুতি দেন, যা ট্রুম্যান নীতি নামে পরিচিত। সার্ক বা সার্কভুক্ত দেশগুলির নাম লেখো: বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। অথবা সার্ক গঠনের প্রস্তাব প্রথম কে দিয়েছিলেন? জিয়াউর রহমান। 5. সিমলা চুক্তি কত সালে সম্পাদিত হয়? ভারত ও পাকিস্তানের মধ্যে 2রা জুলাই 1972 সালে। 6. সাপটা এর পুরো কথাটি কি? সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এরিয়া। অথবা পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে? কেজে হলসটির মতে পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য বলতে বোঝায় চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠন। 7. সমৃদ্ধ জাতিপুঞ্জ দিবস বছরের কোন দিনটি পালিত হয়? 24 অক্টোবর। অথবা ইউনেস্কো এর পুরো নাম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচার অর্গানাইজেশন। 8. নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা বলতে কী বোঝো? নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্যের কার্যবিধি সংক্রান্ত বিষয়ে নেতিবাচক ভোটকে ভেটো ক্ষমতা বলা হয়ে থাকে। অথবা সমৃদ্ধ জাতিপুঞ্জের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি? 193টি দেশ। 9. আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেদারল্যান্ডসের হেগ শহরে। 10. সমৃদ্ধ জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা আছে? 111টি। অথবা নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগের ক্ষমতা আছে এমন 2টি দেশের নাম লেখো: চীন, রাশিয়া। 11. ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন? ইমপিচমেন্ট পদ্ধতিতে। অথবা ভারতের রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন? উপরাষ্ট্রপতির কাছে। 12. রাজ্যের বিধানসভার নেতা বা নেত্রীকে মুখ্যমন্ত্রী। অথবা ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। রাজ্যের শাসনকার্য সংবিধান অনুসারে পরিচালিত করা। 13. বিচার বিভাগের অতি সক্রিয়তা বলতে কী বোঝো? আদালত ক্ষেত্রবিশেষ শাসন বিভাগ ও আইন বিভাগের ওপর যে প্রাধান্য বিস্তারের চেষ্টা করে তাকেই বিচার বিভাগের অতি সক্রিয়তা বলে। অথবা পরমাদেশ কথার অর্থ কী? আমরা আদেশ দিচ্ছি। 14. সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি কি কি? মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা ও নির্দেশ, আদেশ বা লেখ জারি করার এলাকা। 15. 1992 সালের কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্তশাসনের সাথে জড়িত? 73তম সংবিধান সংশোধনী আইন। অথবা স্বপরিষদ মেয়রের মোট সদস্য সংখ্যা কত? 12 জন। 16. পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি? জেলা পরিষদ। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।